নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে একটা রুটির রেসিপি শেয়ার করব। এটা এই গ্রীষ্মতে যখন আমাদের নানা রকম খাবার খেতে ইচ্ছেও হয় অথচ হজমের সমস্যা দেখা দেয়, তখন এই রেসিপিটা খুব ভালোভাবেই যাবে। তো সেই জন্য আমি এখানে 1.5 কাপ নিয়েছি আটা, আপনি ময়দাও নিতে পারেন। তার মধ্যে দিলাম আমি 1/2 চামচ নুন, 1/2 চামচ চিনি, 1/2 চামচ কালো জিরে, আর দেব আমি 1/2 চামচ জোয়ান। জোয়ানটা একটু হাতে করে ক্রাশ করে নিতে হবে, তারপর এটার মধ্যে অ্যাড করতে হবে। এটাতে টেস্ট আর ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। দিয়ে দিলাম একটু হোয়াইট অয়েল, তবে আপনি হোয়াইট অয়েল দিতে না চাইলে নাও দিতে পারেন। কিন্তু এটা খুবই কম তেল আর মশলাতে একটা দারুণ রেসিপি রেডি হয়ে যাবে। ভালো করে ময়নটা দিয়ে নিতে হবে। ময়ন ভালো করে দেওয়া কিন্তু মাস্ট, নাহলে কিন্তু রুটিগুলো আমাদের নরম হবে না। আর এখন আমি এটার মধ্যে অ্যাড করব দই। দইটা কিন্তু এই রেসিপিটাতে একেবারেই মাস্ট, দইটা দিতেই হবে। তারপর ভালো করে দই দিয়ে আমি আটাটার সাথে মিশিয়ে নিলাম, তবেই আমি জলটা অ্যাড করব। প্রথমেই জলটা অ্যাড করতে যাবেন না কিন্তু। তারপর একটু একটু করে জল দিয়ে আর আমি একটা পারফেক্ট ডো এটা বানিয়ে নেব। যদি আমার আজকের রেসিপি আপনার মন ছুঁয়ে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলের প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর পাশে যে নোটিফিকেশান বাটনটা আছে সেটা অবশ্যই অলে সেট করবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। আমাদের ডোটা রেডি হয়ে গেছিলো। এখন এটার মধ্যে একটু হোয়াইট অয়েল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিচ্ছি একটা ক্যাসারোল। এখন এটার মধ্যে আমি ট্রান্সফার করে নিলাম এটাকে, আর এটা বন্ধ করে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। এটাতে আমি কোনো রকম ইস্ট ব্যবহার করিনি, কিন্তু এটা এরকমভাবে ভালো করে রেখে দিলে দেখুন কিছুক্ষণ পর কি সুন্দর এটা ফুলে উঠবে। দেখুন কিছুক্ষণ পরে দেখুন আর কতটা সফট হয়ে গেছে। এখন আমি এটাকে আরও 15 মিনিটের মতন ঢেকে রেখে আর এটার থেকে কতগুলো লেচি কেটে নেব। ভালো করে তার আগে একটু মুথে নিলাম, আর আমি কয়েকটা লেচি এরকমভাবে কেটে নিচ্ছি। গ্রীষ্মের সকাল বা রাত্রে অবশ্যই এই রেসিপিটা একদিন বানিয়ে দেখুন। বাড়ির সবাই মিলে এনজয় করে খাবেন আর দারুণ লাগবে এটা খেতে। আমি এটা চানা মশলার সাথে সার্ভ করব। আমার নেক্সট রেসিপি চানা মশলা, অবশ্যই আপনারা ওয়েট করবেন, আমি জানি। দেখুন একটা বেলা হয়ে গেছিল। এইভাবেই আমি সমস্ত রুটিগুলোকে বেলে নেব। তবে আপনি যে কোনো শেপে বেলতে পারেন, আমি এখানে রুটির শেপে বেলছি। ভালো করে তাওয়াটাকে কিন্তু গরম করতে হবে। তারপর আমি দিয়ে দিলাম। একটা পিঠ হয়ে গেলে উল্টে নিতে হবে। এইভাবে ভালো করে কিন্তু সেঁকে নিতে হবে, আর আঁচটাকে মিডিয়াম টু লো রাখবেন। দেখুন ফুলে উঠছে এরকমভাবে। আপনি চাইলে এই পর্যায়ে একটু তেলও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এটা হেলদি করে বানানোর চেষ্টা করছি। গরমে অতটা তেল মশলা খাওয়া উচিত নয়, তাই এরকমভাবেই আমি সেঁকে নেব। আর তারপর বললামই চানা মশলার সাথে সার্ভ করব। ভিডিওটি পুরোটা ওয়াচ করার জন্য ধন্যবাদ। হয়ে গেছিল।